আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রায় 2 বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রপ্তানি। চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নতুন বছরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে রয়ান নামের একটি জাহাজ রপ্তানি করবে। প্রতিষ্ঠানটি জানায় পর্যায়ক্রমে মরুর দেশে যাবে আরও 7টি জাহাজ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। দেশীয় শ্রমিকদের দক্ষ হাত আর উন্নত প্রযুক্তির সাহায্যে চলছে এমভি রায়ান তৈরির কাজ। 69 মিটার দীর্ঘ ল্যান্ডিং ক্রাফট বা মাঝারি ধরনের এই জলযান রপ্তানির মধ্য দিয়ে প্রায় 2 বছরের খরা কাটছে। আর মরুর দেশে জাহাজ রপ্তানির এমন সুখবর দিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী সর্বশেষ 2022 সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করছে প্রায় 4 বছর পর। আমাদের 8টা জাহাজের অর্ডার এসছে। 8টা জাহাজের ভিতরে একটা শেষ হয়ে গেছে, আরও 7টা এখন চলমান। সব মিলে আমরা এই 8টা কমপ্লিট করব আগামী বছর 2025-এ। তো এখন যেহেতু নতুন করে আবার শিপ বিল্ডিংটা ফিরে আসছে এক্সপোর্টের, সো আমি দেখছি যে এটা কন্টিনিউশন করবে। এটা একটা শিপ বিল্ডিংটা একটা সাইকেল, হ্যাঁ। তো এই শিপ বিল্ডিং ওই সাইকেলের মধ্যে আমাদের এখন আমরা পড়েছি আর কি। তো আমাদের এই সুযোগটা আমরা যেন মিস না করি, এটাই আমার প্রত্যাশা। জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো জানায় বাংলাদেশে বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পের মন্দার মূল প্রভাব পড়ে 2011 সালে। এতে অনেক রপ্তানি আদেশ বাতিল হয়। সবশেষ করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে হিমশিম খায় তারা। তবে এ খাতে আবার খুলছে সম্ভাবনার দুয়ার। 500 কোটি টাকার মতন আমার লোন লেগেছে। আপনি হয়তো দেখেছেন আমাদের প্রায় 36 একর জায়গার উপরে বিগ ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। তারপর যখন 5-7 বছর যখন আমার বিদেশের কাজ ছিল না, কিন্তু শিপের আমি বন্ধ করিনি। আমরা দেশীয় কাজ, ফিশিং ট্রলার, ট্রাক্স, পন্টুন করেছি। জাহাজ শিল্প ভালো থাকলে আর্থিকভাবে সচ্ছল থাকে এ খাতের শ্রমিকরাও। এক্সপোর্ট করে আমরাও, বিশেষ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আমরা ওয়েল ইকুইপড এবং আমাদের এখানে যথেষ্ট দক্ষ জনবল আছে। এই জনবল দিয়ে আমরা ইতিমধ্যেই 32টার মতো শিপ আমরা রপ্তানি করেছি বাইরে। এবং আগামী বছর আমাদের যে পরিকল্পনা আছে, আমরা এই দুবাই প্রজেক্টের আমরা 8টা জাহাজ, আমরা যদি আমাদের 8টা জাহাজের মধ্যে আমরা হয়তো 7টা ডেলিভারি দিতে পারবো আগামী 1 বছরের মধ্যে। মানে আগামী ধরেন মাঝামাঝি পর্যায়ে আমরা 4টা যাব। আগামী 2025-এর মাঝামাঝি আমরা 4টা যাবে, অথবা জুন থেকে নভেম্বরের মধ্যে আমাদের আরও 4টা জাহাজ আমাদের আমদানি করার পরিকল্পনা, মানে রপ্তানি করার পরিকল্পনা আছে আমাদের। বৃহত্তর চট্টগ্রাম এবং বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আল্লাহর রহমতে আমরা খুব ভালো চলতেছি এই শিপইয়ার্ডের মাধ্যমে। এখানে যারা বেকারত্ব ছিল এখন তারা সবাই কাজ করে। জাতীয় রাজস্ব বোর্ডের নথিপত্র বলছে 2006 সাল থেকে এখন পর্যন্ত মোট জাহাজ ও জলযান রপ্তানি হয়েছে 45টি। এতে প্রায় 13,000 কোটি টাকার সমমানের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।